হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যান্ড তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা তৈরি হয়ে রয়েছে সেটার সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড দেখে খুব খারাপ লাগছে যে কিছু বড় বড় ইনস্টিটিউশন, ঠিক আছে, যাদের কিনা প্রচুর টাকা রয়েছে, প্রচুর কিছু রয়েছে, তারা লিটারালি স্টুডেন্টদেরকে এক্ষেত্রে বোকা বানাচ্ছে। এখন এই মুহূর্তে তোমাদের যে জেনপাস ইউজি পরীক্ষার ফাইনাল ডেট কি ঘোষণা হয়ে গেছে? কোনো ফাইনাল ডেট আসেনি, ঠিক আছে। জেনপাস ইউজি পরীক্ষা কবে হবে এই মুহূর্তে আমিও জানি না, কেউ জানে না। এই যে আমি জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা কবে হবে, টু বি নোটিফাইড সুন। কেউ জানে না, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা এক্সপেক্ট করা হচ্ছে যে আমাদের যেহেতু ইনফরমেশন বুলেটিনটায় 00 সেপ্টেম্বর সানডে লেখা, একটা এক্সপেক্ট করা হচ্ছে যে তোমাদের এই সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে। খুব সম্ভবত সেটা 14 তারিখ 21 তারিখ পরীক্ষা হতে পারে। তো এই মুহূর্তে দেখো আমাদের যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে একজন টিচার সুলভ মানুষের, যারা কিনা স্টুডেন্টদের গাইড করছে, তাদের এই মুহূর্তে কি কাজ থাকবে? এই মুহূর্তে তাদের কাজ থাকবে যে স্টুডেন্টদেরকে মোটিভেট করা। স্টুডেন্টরা যারা পড়তে পারছে না তাদের সঙ্গে এক্ষেত্রে ডিসকাস করা যায় কিভাবে পড়াশোনা করা যায়, কিভাবে এগোনো যায়। যারা কিনা অনেক স্টুডেন্ট রয়েছে যারা শুরুর দিকে হয়তো দারুণ পড়ছিল, ঠিক আছে, 25শে মে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো অনেকে হয়তো এপ্রিল মে মাসে দারুণ পড়েছে, কিন্তু এই মাঝখানে পড়াশোনা ছুটে গেছে। এখন তারা ভাবছে যে আদৌ পরীক্ষা তারা কাট অফ ক্লিয়ার করতে পারবে কিনা। তো এই মুহূর্তে স্টুডেন্টদের এই যে চিন্তা, অ্যান্ড স্বাভাবিকভাবে কালকে নোটিফিকেশন বেরিয়েছিল এই যে আমাদের ইনফরমেশন বুলেটিন, সেখানে যেহেতু ডেট ক্লিয়ারলি লেখা ছিল না, এখন আজকে যদি কেউ একজন ভিডিও পোস্ট করে যে আমাদের ফাইনাল ডেট বেরিয়ে গেছে, তাহলে কি সেখানে হুড় করে সমস্ত স্টুডেন্ট দেখতে যাবে? তার কারণ স্বাভাবিকভাবে ব্যাপার যে কালকে এক্স্যাক্ট ডেটটা লেখা ছিল না, একটা আইডিয়া পাওয়া যাচ্ছিল যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তাহলে সেই ক্ষেত্রে আজকে যদি আমি এখন একটা ভিডিও বানিয়ে দিই যে তোমাদের পরীক্ষার জেনপাস ইউজি 2025 পরীক্ষার ফাইনাল ডেট ঘোষণা হয়ে গেল, তাহলে কি তুমি ভিডিও দেখতে আসবে না? অফকোর্স আসবে, কারণ তোমার মাথায় চিন্তা রয়েছে যে কবে পরীক্ষা হবে, কি হবে, আমি আদৌ ক্লিয়ার করতে পারবো কিনা। যারা ড্রপ নিয়েছিল আরো মাথায় বেশি চিন্তা যে আমি এক্ষেত্রে আমার 2 বছর নষ্ট হতে যাচ্ছে, তো আমি কি সেই ক্ষেত্রে আমি পরীক্ষা কবে হচ্ছে তাড়াতাড়ি করে দেখে নিই। তো এই মুহূর্তে আমি আজকে সকাল থেকে না, কালকে রাতের থেকে, জবের থেকে নোটিশ এসেছে না, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আমাদের একটা জেনপাস ইউজি 2025-এর জন্য লেটস ইমপ্রুভের টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এছাড়া আমাদের সমস্ত স্যার ম্যামদেরও টেলিগ্রাম গ্রুপ রয়েছে। যারা আমাদের স্টুডেন্ট তারা একবার কমেন্ট করে যাবে, তোমরা যদি ভিডিও দেখছো, যদিও আমি ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টদেরকে আমি ম্যাক্সিমাম টাইম বলি তোমরা এদিক ওদিক ভিডিওতে যাবেও না। ইভেন তোমরা আজকে যারা এই ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওর থাম্বনেলটা নিশ্চয়ই দেখে এসছো। থাম্বনেলটাকে একদম বেসিক থাম্বনেল বানানো, ঠিক না? যে আমাদের কাছে তোমরা জানো যে আমাদের কাছে ভালো গ্রাফিক ডিজাইনার আছে, তোমরা আমাদের বিভিন্ন ভিডিওসের থাম্বনেল দেখেছো। আমি চাইলেই এটাকে একটা দারুণ সেই থাম্বনেল বানিয়ে দিতে পারতাম, কারণ সেটা আমাদের ডিজাইনারের জন্য বানানো কোনো ব্যাপার না। এমন কিছু থাম্বনেল বানিয়ে দিত যে তোমাকে ক্লিক করতে তুমি বাধ্য হবেই। কিন্তু আমরা সেখানে আমি নিজে বসে বসে একটা নর্মাল থাম্বনেল বানিয়েছি, যে যার যার মনে হয় যে তোমরা এই ক্ষেত্রে একটা স্মার্ট স্টুডেন্ট। দেখো তোমাদেরকে এখন সবাই বোকা বানানোর চেষ্টা করবে, অ্যান্ড বেশি স্মার্ট হতে গিয়ে তোমরা বোকা হয়ে যাবে, বুঝতে পারলে? তো সেই জন্য একটু নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও। তোমরা এখন তোমাদের 18-19 বছর বয়স, উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছো, তোমরা নিজের বুদ্ধি নেই? তোমাকে আমি যা এসে বলবো তুমি বিশ্বাস করে নেবে? তোমরা এমন জায়গা থেকে জিনিসপত্র ফলো করো যেখানে তোমার মনে হয় যে অথেন্টিক, যেখানে তোমার মনে হয় যে না এরা তোমাকে গাইড করছে। এই মুহূর্তে আমার পরীক্ষার যখন ডেট আসেনি, আমি কেন ভিডিও বানাবো যে পরীক্ষার ফাইনাল ডেট এসে গেছে? আমি এই ক্ষেত্রে ধরো নাও, আমি এখন যে ভিডিওটা শুট করছি, এই ভিডিওটায় ধরো এখন আমাদের এই ভিডিওটার কত মিনিট চলছে আমি একবার দেখে নিচ্ছি। ধরো এই ভিডিওটার এখন চলছে হচ্ছে আমাদের 3 মিনিটের কাছাকাছি, তাই তো? তো আমি ধরো তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিলাম, আমি মোটামুটি তোমাদের জন্য একটা 1 ঘন্টার ভিডিও বানিয়ে দিলাম। সেখানে আমি শুরুর দিকে নানান রকম কথা বলে নিয়ে লাস্টের দিকে তোমাকে বলছি না এখনো তো ডেটটা এখানে ঠিকঠাক দেখা যায়নি, তো দেখ সেপ্টেম্বর মাসে আমাদের এই ডেটগুলো রয়েছে, তো এই দিন পরীক্ষা হতে পারে। আরে এটা আমরা সবাই জানি, কালকের থেকে জেনে বসে আছি। আজকে আমি যদি তোমাকে বলি যে পরীক্ষার ফাইনাল ডেট এসে গেছে, অ্যান্ড তারপর এই সমস্ত কথা নিয়ে তোমার যদি 1 ঘন্টা নষ্ট করে দিই, তাহলে কি হলো? তোমার প্রিপারেশন থেকে 1 ঘন্টা চলে গেল। আমি যদি ধরে নিই যে 14 তারিখ পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, 14 তারিখ পরীক্ষা হওয়ার চান্স রয়েছে, 21 তারিখ পরীক্ষা হওয়ার চান্স রয়েছে, এগুলো সব অলরেডি কথাবার্তা বলা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যদি ধরে নিই আজকে আগস্ট মাসের 29 তারিখ, 14 তারিখ গিয়ে যদি তোমার পরীক্ষা হয়, এইদিকে তোমার 2 দিন, ওইদিকে 13 দিন, 15 দিন হাতে সময় রয়েছে। এখন 1 ঘন্টা সময় তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তুমি 1 ঘন্টা একটা ভিডিও দেখবে, তারপর আগে পিছে আধা ঘন্টা নষ্ট করবে, 1 ঘন্টা নষ্ট করবে, সেই যে 2 ঘন্টা তোমার চলে গেল না, সেটা তোমার পরীক্ষার র্যাঙ্কটাকে পিছিয়ে দেবে, আর কিছু নয়, ঠিক আছে? তো সেই জন্য এই মুহূর্তে তোমাদেরকে একটু স্মার্ট হতে হবে। পরীক্ষার যদি ডেট আসলো, যাই আসলো, তুমি আজকে না জানলে কালকে জানবে। পরীক্ষা নিশ্চয়ই আজকে ফর্ম ফিল আপ স্টার্ট করে কালকে সকালে শেষ হয়ে যাবে না। তো সেই জন্য তোমরা
যারা যারা লেটস ইমপ্রুভকে ফলো করো, আমি নতুন কাউকে বলবো না যে তোমরা আমাদের ফলো করো, তোমাদের যদি মনে হয় আমাদেরকে ফলো করবে, লেটস ইমপ্রুভ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমার ব্যাপার। কিন্তু যারা লেটস ইমপ্রুভের সঙ্গে কানেক্টেড রয়েছে, আজকের এই ভিডিওটা সোললি যারা আমাদের থেকে পড়াশোনা করছো তাদের জন্য আমার বানানো, কারণ তোমাদেরকে আমি রেগুলারলি বলছি স্মার্ট হও, প্লিজ স্মার্ট হও, যে নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও। যে কেউ তোমাকে এসে যা কিছু বোকা বানাচ্ছে, প্লিজ বোকা হয়েও না, ঠিক আছে? তার কারণ কি বলো তো, তোমাদের এখন মাথায় চিন্তা রয়েছে তো, তোমাকে বোকা বানানো খুব সহজ, কারণ তোমার এই মুহূর্তে মাথায় চিন্তা রয়েছে যে আমার যদি এই ক্ষেত্রে এটা আমি মিস করে যাই, আচ্ছা পরীক্ষা তো আমার 13 দিনের মধ্যেই হওয়ার কথা ছিল, 15 দিনের মধ্যে হওয়ার কথা ছিল, কি জানি হয়তো পরীক্ষা ফর্ম ফিল আপের জন্য 6 ঘন্টা সময় দেবে, আমি তাড়াতাড়ি করে গিয়ে দেখি আরে 6 ঘন্টা সময় দেবে নাকি পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য? মিনিমাম 2 থেকে 3 দিন ফর্ম ফিল আপ হবে, 4 দিন ফর্ম ফিল আপ হবে, তো তুমি আজকে না জেনে যদি কালকে জানো, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না? দেখো, এমন কিছু ইনস্টিটিউট এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে যাদের এক্সাম সম্পর্কে কোনো নলেজ নেই, ঠিক আছে? রিসেন্টলি ডাব্লিউবিজেই রেজাল্ট বেরিয়েছিল, ডাব্লিউবিজেই সংক্রান্ত এমন ইনস্টিটিউট রয়েছে যাদের ডাব্লিউবিজেই সংক্রান্ত কোনো নলেজ নেই, কিভাবে কাউন্সিলিং হয়, কাট অফ কি, ঠিক আছে, কোনো কিছু জানে না তারা, গুগল সার্চ করে করে বলছে আচ্ছা এটা এরকম হতে পারে, ঠিক আছে? তাদের জন্য ধরে নাও যে আমাদের এক্ষেত্রে একটা ভালো ব্রাঞ্চ, সেটার কাট অফ নাকি একটা লোয়ার ব্রাঞ্চের থেকে মানে কি বলবো যে কম যাচ্ছে, তো এরকম বিভিন্ন ব্যাপার। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা লেটস ইমপ্রুভ জাস্ট আমরা একটা বেসিক ইনস্টিটিউট, তোমাদেরকে পড়াচ্ছি, আমাদের কাছে কোটি কোটি টাকাও নেই যে আমরা 1000টা র্যাঙ্ক কিনে নেবো, ঠিক আছে? তো আমাদের কাছে যেরকম ডাব্লিউবিজেই যখন রেজাল্ট বেরিয়েছিল, আমাদের কাছে খুবই ছোট টিম, আমাদের কাছে কোটি কোটি টাকাও নেই। অ্যান্ড এক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে বলছি, এটা আগেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, বিভিন্ন ক্লাসেও তোমাদেরকে বলেছি, যে আমরা সমস্ত কিছু তোমাদের জন্য দারুণ করে করার চেষ্টা করব। আমি অনেক টিচারকে এটাও দেখেছি তারা গরিবতাকে খুব ফ্যান্টাসাইজ করে, যে মাথায় গামছা বেঁধে চলে আসলো, এই করলো ওই করলো। স্টুডেন্টদেরকে এগুলো কি শেখানো? একটা স্টুডেন্ট কেন পড়াশোনা করছে? একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, সে পড়াশোনা শিখবে, বড় হবে, চাকরি পাবে, একটা বেটার লাইফ মেনটেন করবে, তাহলে আমি তাকে মাথায় গামছা বেঁধে কি শেখাতে চাই? ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো আমি ন্যাচারালি কথা বলি না, কিন্তু আজকে লিটারালি আমি কালকে রাতের থেকে স্টুডেন্টদের সঙ্গে কানেক্টেড, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট বা যারা আমাদের টেলিগ্রামে যুক্ত রয়েছে, একবার কমেন্ট করে জানাবে যে তোমাদের সঙ্গে আমি কতবার ধরে কথা বলছি। স্টুডেন্টরা লিটারালি মাথা খারাপ করে দিয়েছে, স্যার একটা স্টাডি প্ল্যান দেন। আমি স্টাডি প্ল্যানের ভিডিও বানাতে পারতাম না? আমি এতক্ষণ একটা ভিডিও বানিয়ে পোস্ট করে দিতাম, আমাদের এখানে 10,000 15,000 ভিউজ চলে আসতো, বা তার থেকে বেশি ভিউজ চলে আসতো। তুমি লিটারালি, তোমরা যারা যারা জানো না বা যারা জানো, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে কি দেখবে, আমি সমস্ত স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিচ্ছি, তোমাদের কি চাই না চাই, তোমাদের কি সিচুয়েশন, সেই অনুযায়ী স্টাডি প্ল্যান আনবো। কারণ আমি একটা কিছু বলে দেবো, তাতে তোমার ফায়দা হবে। তোমার কি সিচুয়েশন, সেই অনুযায়ী আমি যদি তোমাকে বেস্ট গাইডেন্স দিতে পারি, তাহলে তোমার ফায়দা হবে। তো এই মুহূর্তে আমি জাস্ট একটু আগেও আমি টেলিগ্রামেই দেখছিলাম, তো এখন একটা স্টুডেন্ট পাঠালো, স্যার এখানে এরকম দেখছি, মানে আমাকেও পাঠায়নি, তারা নিজেদের মধ্যে কথা বলছে, আমি দেখলাম যে এই ক্ষেত্রে একটা স্টুডেন্ট পাঠিয়েছে, এখানে কোনো একটা চ্যানেলে এটা পোস্ট হয়েছে, তারপর তাদের মাথা খারাপ হয়ে গেছে। তো এই মুহূর্তে কি স্টুডেন্টদের মাথা খারাপ করার সময়? আপনারা এত বড় হয়েছেন, আপনারা নিজেদেরকে টিচার বলে পরিচয় দিচ্ছেন, তাহলে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে তো, ঠিক না? যে আমাদের এক্ষেত্রে এক্সাম সম্পর্কে নলেজ রাখতে হবে। পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য কি ডমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হয়? তারা উত্তর দিচ্ছে হ্যাঁ, পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য ডমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হয়। আমি আপনাদের নলেজের জন্য বলে রাখি, পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য ডমিসাইল সার্টিফিকেট লাগে না। ডমিসাইল সার্টিফিকেট কখন লাগে বলুন তো? যখন কিনা পরীক্ষা হয়ে যাবে, স্টুডেন্টটা একটা ভালো র্যাঙ্ক করবে, তারপর সে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, কাউন্সিলিংয়ে যখন সে একটা কলেজ পাবে, তখন ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় গেলে ডমিসাইল সার্টিফিকেট লাগে। এবার আপনারা এখনই বলে দিচ্ছেন ফর্ম ফিল আপের সময় ডমিসাইল সার্টিফিকেট লাগে, এখন স্টুডেন্টটা পড়াশোনা করবে না গিয়ে ডমিসাইল সার্টিফিকেট বানাবে? সেটার উত্তর কে দেবে? এই ক্ষেত্রে স্টুডেন্টটার যদি ভিডিওটা দেখে 1 ঘন্টা সময় নষ্ট হয়, 2 ঘন্টা সময় নষ্ট হয়, সেটার কম্পেনসেশন কে দেবে? আজকে এই যে এই ভিডিওটা আমি বানাচ্ছি, এটা তোমাদের স্টুডেন্টদেরকে জাস্ট একবার সতর্ক করার জন্য। প্লিজ এই মুহূর্তে তোমরা কি হও, সতর্ক হও, নিজেদের পড়াশোনায় ফোকাস করো। আমরা লেটস ইমপ্রুভে তোমাদের জন্য আমরা কি ভিডিও পোস্ট করবো না? ইয়েস, অফকোর্স পোস্ট করবো তোমাদের জন্য। এই যে এই একটা ভিডিও বানাচ্ছি, আরো ভিডিও পোস্ট করবো, ঠিক আছে? সেই ভিডিওতে কি বলবো বলো তো? আমাদের যে কোনো অথেন্টিক নিউজ সেটা আমরা বলবো। আমাদের কালকে আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল, তার আগের দিন কিছু কিছু বাচ্চা কাচ্চা এসে চ্যানেলে এমন এমন কমেন্ট করে গেছে যে স্যার আপনারা পরীক্ষার ডেট কিছু বের হচ্ছে না, আপনাদের কোর্সে কেন এনরোলমেন্ট নিচ্ছেন, এই ওই, ঠিক আছে? তাদেরকে কোনো কিছু রিপ্লাই দিইনি, কারণ ওদেরকে রিপ্লাই দিয়ে কোনো লাভ নেই। আমরা কেন ভিডিও বানাবো? কেন যখন পরীক্ষার কেউ কেউ নাকি, মানে আমিও তো দেখছি কিছু কিছু জন ভিডিও বানাচ্ছে, এই বছর পরীক্ষা ক্যান্সেল, অনেক বড় নিউজ, তাড়াতাড়ি করে দেখে নাও যে এই ক্ষেত্রে তোমাদের এইচএস এর মার্কস দিয়ে ভর্তি হবে। কেন এইচএস এর মার্কস দিয়ে ভর্তি হবে? কোথায় বলেছে? কোথাও কি অফিসিয়াল নোটিশ দিয়েছিল? তাহলে অফিসিয়াল নোটিশ যখন দেয়নি, কেন আমরা ভিডিও বানাবো? যদি পরীক্ষার ডেট এখনো অফিসিয়ালি জানানি, কেন আমি বলবো যে ফাইনাল ঘোষণা হয়ে গেল? ফাইনাল ঘোষণা কোথায় হয়েছে? আমি ভিডিওটা যেটা পোস্ট হয়েছে, যেটা সংক্রান্ত কথা বলছি, আমি নাম তো নেবো না, কিন্তু তোমরা এতক্ষণে বুঝে গেছো স্টুডেন্টরা, তাই না? অ্যান্ড যাদের কাছে, যারা ভিডিও বানিয়েছে তাদের কাছেও এই ভিডিওটা এতক্ষণে পৌঁছে গেছে, আমার এই ভিডিওটা, তাই তো? তো সেই ক্ষেত্রে এখন বাজে হচ্ছে
বিকাল 5:17 বাজে, সেই ভিডিওটা মোটামুটি 1-2 ঘন্টা আগে হয়তো পোস্ট হয়েছে। তো আমি এখন বিকালবেলা 5:17-তে আমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না ফাইনাল ডেট। প্লিজ শো মি যে ফাইনাল ডেটটা কোথায় রয়েছে। আর যদি ফাইনাল ডেট না থাকে তাহলে পরে আমি কেন বলবো যে ফাইনাল ডেট বেরিয়ে গেছে, আমি কেন থাম্বনেলে লিখবো যে আমাদের ফাইনাল ডেট ঘোষণা হয়ে গেছে, কোথায় ফাইনাল ডেট, ওয়্যার ইজ দ্য ফাইনাল ডেট। অ্যান্ড যদি এটা মানে মিসকমিউনিকেশন না হয়, মিসলিডিং না হয়, মিস ইনফরমেশন না হয়, তাহলে এটা কি, এটা যদি স্টুডেন্টদের বিভ্রান্ত করা না হয় তাহলে এটা কি, এই যে পরীক্ষার প্রিপারেশন, এখানে যদি স্টুডেন্টদের 1 ঘন্টা সময় চলে গেল সেটার কম্পেনসেশন কে দেবে? তো এই জন্য স্টুডেন্ট তোমাদেরকে আমরা একটা জিনিস বলছি, লেটস ইমপ্রুভকে তোমরা যারা যারা চাও ফলো করতে পারো, যারা চাইছো অন্য কোথাও থেকে পড়বে অন্য কোথাও থেকে পড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু লেটস ইমপ্রুভে আমরা তোমাদেরকে সবসময় সমস্ত অথেন্টিক নিউজটা দেবো। আমরা তোমাদের জন্য ভিডিও বানাবো না, ইয়েস অফকোর্স ভিডিও বানাবো, যেইটুকু তোমাদের জানা প্রয়োজন, যেইটুকু অফিসিয়ালি জানানো হবে সেইটুকুই আমরা তোমাদের জানাবো। এই মুহূর্তে তোমাদের সোল কাজ কি? এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে পড়াশোনায় ফোকাস করা। এই যে দেখো অনেকগুলো নোটিশ বেরিয়েছে, ঠিক আছে, এখানে আমাদের এক্সামিনেশন জোনস অফ জেনপাস ইউজি 2025, এটা জেনে তোমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নেই, ঠিক আছে। যখন পরীক্ষার সিট পড়বে, তোমার যেখানে সিট পড়বে সেখানে তুমি যাবে। তোমার নর্মালি কি হয় যে ধরে নাও যে এক্সাম্পল জলপাইগুড়িতে সাধারণত আমাদের সিট পড়ে না পরীক্ষার সেন্টার, ঠিক আছে, আমাদের বাড়ি জলপাইগুড়িতে, তো সেই ক্ষেত্রে শিলিগুড়িতে পড়বে। তো জলপাইগুড়ি স্টুডেন্ট নর্মালি জানে শিলিগুড়িতে সিট পড়বে, বা যখন তারা ফর্ম ফিল আপ করবে তখন কি চয়েস দেওয়ার জায়গা থাকবে, সেখানে তারা দেখতেই পারবে যে কোন কোন চয়েসগুলো রয়েছে, যে কোথায় কোথায় তারা দিতে পারে। তো এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, এটা রিলেটেড আমরা ভিডিও পোস্ট করবো না। তোমাদের কি জানা প্রয়োজন? তোমাদের জানা প্রয়োজন হচ্ছে রুলস অফ জেনপাস ইউজি 2025 এক্সাম। কারণ যখন তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষা সংক্রান্ত কি কি রুলস প্রয়োজন রয়েছে, সেই পরীক্ষা সংক্রান্ত, কারণ এমন কিছু রুলস রয়েছে যেগুলো যদি তোমরা ঠিকঠাক ফলো না করো তাহলে সেক্ষেত্রে তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে এটা একটা তোমাদের জানা প্রয়োজন, অ্যান্ড এটা অফিসিয়ালি প্রোভাইড করা হয়েছে। তো এটা সংক্রান্ত আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে তোমরা পুরো জিনিসটা করতে পারবে। তো এই মুহূর্তে দেখো আজকের এই ভিডিওটা আর বেশি লেন্দি করতে আমার ভালো লাগছে না, একদম ভালো লাগে না এই সমস্ত জিনিস। তোমরা যারা যারা আমাকে ফলো করো বা আমাদের ক্লাসেস ফলো করো, তোমরা জানো যে আমরা তোমাদেরকে কিভাবে গাইড করি, অ্যান্ড এই সমস্ত জিনিস দেখলে না খুব খারাপ লাগে। তোমরা বিশ্বাস করো যে যারা যারা আমাদের থেকে পড়ছো, ঠিক আছে, এই যে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, এই যে বলছি না খুব খারাপ লাগে, এটা সত্যি খারাপ লাগে। এখানে সিম্প্যাথি গেইন করারও কোনো ব্যাপার নেই, আমি তো ডিরেক্ট বলছি, যাদের যাদের মনে হয় যে আমাদের থেকে পড়বে তারা আমাদের থেকে পড়ো। আমাদের কাছে এত টাকাও নেই যে আমরা নতুন নতুন র্যাঙ্ক কিনে এনে দেখিয়ে দেবো যে এই আমাদের থেকে পড়েছিল, ও আমাদের থেকে পড়েছিল। আমরা সবসময় ট্রুথ তুলে ধরি। ইভেন তোমরা যখন দেখবে এই বছর WBJ রেজাল্ট বেরিয়েছিল, আমি তোমাদের কি বললাম, আমাদের কাছে তার 100 জনের টিম নেই, 200 জনের টিম নেই, সেজন্য আমাদের পক্ষে পসিবল না যে আমাদের ব্যাচে যারা ছিল সবাইকে কল করে করে জিজ্ঞেস করা তোমার রেজাল্ট কি হলো না হলো। কয়েকজন রেজাল্ট জানিয়েছে, যারা রেজাল্ট জানিয়েছে তাদের মধ্যে থেকে যাদের যাদের ভালো রেজাল্ট হয়েছিল তাদেরটা আমরা ইউটিউবের কমিউনিটি সেকশনে পোস্ট করেছি। যারা রেজাল্ট জানায়নি তাদের রেজাল্ট আমরা এখনো জানিও না, কারণ আমাদের পক্ষে সম্ভবই না যে আমরা সবাইকে কল করে করে চেক করবো, তাই না? এই যে আমাদের লাস্ট ইয়ার দেখো 2024 সালের, আচ্ছা এটা আমি তোমাদের বলে দিই, যারা যারা আমাদের থেকে পড়তে চাও, লেটস ইমপ্রুভ নার্সিং হচ্ছে তোমাদের জন্য ওয়ান স্টপ সলিউশন। এখানে তোমরা যাবে, দেখো রেগুলার ক্লাস হচ্ছে, আজকেও তোমাদের জন্য ক্লাস রয়েছে। এই যে আজকে সন্ধ্যাবেলা 8টার সময় তোমাদের জন্য ক্লাস রয়েছে জেনপাস ইউজির মক টেস্ট 9, ঠিক আছে, লজিক্যাল রিজনিং তোমাদের জন্য মক টেস্টের ক্লাস হচ্ছে। দেখো এই যে প্লেলিস্ট যদি আমি তোমাদের দেখিয়ে দিই, যে এখানে তোমরা আমাদের জেনপাস ইউজির জন্য এই দেখো টোটাল কতগুলো ভিডিও রয়েছে এখানে তোমাদের জন্য। আমরা রেগুলার মক টেস্টের ক্লাস করাচ্ছি, এখানে 48টা ভিডিও রয়েছে। এই 48টা যদি তোমরা ভিডিও করো, এখানে দেখবে তোমাদের প্র্যাকটিস কোন লেভেলে চলে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে করতে হবে এসে, তোমাদের যাদের যাদের ইংলিশে প্রবলেম হয় জেনপাস ইউজিতে, বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ইংলিশে প্রবলেম, এই যে এই আমাদের যে প্লেলিস্টটা রয়েছে জিরো টু হিরো সিরিজ, দেখো এখানে আমাদের 93,998 ভিউজ, মানে প্রায় 1 লক্ষর কাছাকাছি স্টুডেন্ট দেখে ফেলেছে। 94,000-এর কাছাকাছি 1 লক্ষ হতে কতদিন, তাই না? তো এই সিরিজটা এটা যদি তোমরা দেখো, এখানে তোমাদের ইংলিশ একদম A to Z জলভাত করে রেখে দিয়েছে শাকধারা ম্যাম। তো তোমরা এই সিরিজগুলো দেখো, ঠিক আছে। তো আজকের যে এই ভিডিওটা দেখো, এখন যে এই ভিডিওটা যাবে, এই ভিডিওটা আমি জানি না মোটামুটি তোমরা যারা যারা স্টুডেন্টরা পরীক্ষা নিয়ে সিরিয়াস তারা হয়তো ভিডিওটা দেখছো, কিন্তু তাহলে পরে এই ক্ষেত্রে তোমরা যদি এই ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিও দেখা বন্ধ করো, তোমাদের পড়ার ভিডিও দেখো। তোমরা যাদের ইংলিশের সমস্যা আছে এটা দেখো, যাদের এই ক্ষেত্রে জেনপাসে পরীক্ষা দিচ্ছ তারা আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে এই ভিডিওটা দেখো, ঠিক আছে। আচ্ছা এই জিরো টু হিরো সিরিজ এটা লেটস ইমপ্রুভ চ্যানেলে, যেখানে তোমরা এখন ভিডিও দেখছো, আর এই জেনপাস ইউজি মক টেস্ট সিরিজ এটা হচ্ছে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে। হ্যাঁ আচ্ছা, তোমরা যারা যারা এএনএম জিএনএম প্রিপারেশন করছো, দেখো এএনএম জিএনএম এর জন্য কত ক্লাস, এই যে রেগুলার তোমাদের ক্লাস হয়েছে। এবার এখানে যারা বুদ্ধিমান তারা কি করবে, দেখো এই যে আমাদের এএনএম জিএনএম এর যে ইংলিশ ক্লাসটা, জেনপাস ইউজির ইংলিশ ক্লাস সেম সিলেবাস, তো দুজনেই ক্লাস করো ইংলিশ ক্লাসগুলো, এইভাবে তোমরা বেটারমেন্ট করতে পারবে। নিজের এই যে সময়টা রয়েছে সেই সময়টাকে কাজে লাগাও, বুঝতে পারলে? তোমাদের যদি কোনো রকম নোটিশ দেয়, কোনো রকম কিছু নতুন আসে, তোমরা কি এখানে এসে নিয়ে 1 মিনিটের মধ্যে জেনে নিতে পারবে না? এখানে এসে 1 মিনিটে জেনে নিতে পারবে, কিন্তু হ্যাঁ তোমরা কেন বারবার মানে তোমরা কেন কেন ভিডিও দেখতে যাও, তার কারণ হচ্ছে বারবার তো ওয়েবসাইট খুলে দেখা সম্ভব নয়। তো একটা ভিডিও চলে আসলো, তোমরা সেটাতে ক্লিক করে দিলে, কিন্তু একটু বুদ্ধি নাও যে এই ক্ষেত্রে তোমাকে, আমার যদি একটা পরীক্ষার ডেট এসে যায়, সেটা বলতে আমার কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে? আমি 1 ঘন্টার ভিডিও বানাবো তোমার জন্য? অবশ্যই না। এই যে আজকে এই ভিডিওটা জানি না এখন কতক্ষণ হয়ে গেছে, হয়তো আমাদের প্রায়
15 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো এই 15 মিনিট যে তোমরা এই ভিডিওটা দেখছো, এখানেও তোমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু আমি তোমাদের টাইমটা ওয়েস্ট করতে বাধ্য হচ্ছি যাতে তোমাদের এর পরবর্তী সময়ে টাইম ওয়েস্ট না হয়। প্লিজ সিরিয়াস হও। যদি তোমার 14 তারিখে পরীক্ষা হয় তার জন্য পড়াশোনা করতে লাগবে, পড়াশোনা করো। তোমার যদি 21 তারিখে পরীক্ষা হয় তার জন্য তোমাকেই পড়াশোনা করতে লাগবে, পড়াশোনা করো। তোমার যদি পূজার পরেও পরীক্ষা হয় তার জন্য তোমাকে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করো। যাই হোক, তুমি 1-1.5 মাসের বেশি তো সময় পাবে না। আমি যদি ধরেও নিই যে সেপ্টেম্বরে জেনপাস হলো না, ঠিক আছে, যদি গিয়ে অক্টোবরে হলো, কিন্তু দেখো ম্যাক্সিমাম চান্স সেপ্টেম্বরেই হবে, কারণ আমাদের ইনফরমেশন বুলেটিনে লেখা রয়েছে সেপ্টেম্বর। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স যে 14 তারিখ বা 21 তারিখ হবে। কিন্তু যদি গিয়ে নাও হলো, যদি অক্টোবরেও হলো, তুমি এতটুকু তো শিওর হয়ে গেছো যে পরীক্ষা হবে, তাহলে এতদিন পড়া বাদ গেছে, এখন কেন এই সমস্ত বিষয়ে সময় নষ্ট করছো? প্লিজ সিরিয়াস হও, প্লিজ নিজে একটু বুদ্ধি রাখো, নিজের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কাজে লাগাও। তোমাদের পরীক্ষায় লজিক্যাল রিজনিং আছে, তাই না? তো নিজের লজিক্যাল থিঙ্কিং নেই যে আমি কিভাবে কোনটা করব কোনটা করব না, নিজের জন্য কোনটা ভালো কোনটা সেটা বুঝবো না আমি? তাহলে এই সমস্ত জিনিস থেকে মানে দূরে থাকো। অ্যান্ড যারা যারা এই সমস্ত ভিডিও বানাচ্ছেন, যারা যারা এই সমস্ত কিছু করছেন, প্লিজ একটু স্টুডেন্টদের কথা ভাবুন। আপনার কি ফায়দা সেটা আমিও জানি, আপনিও জানেন, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে প্লিজ স্টুডেন্টদের কথা ভাবুন, স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য কাজ করুন, ঠিক আছে? তাহলে পরে দেখবেন যে সমস্ত কিছু হবে। এই ক্ষেত্রে আমাদের নাকি ধরে নাও যে আমাদের যে লেটস ইমপ্রুভে পেইড ব্যাচগুলো রয়েছে, সেখানে কত স্টুডেন্ট পড়ে? প্রচুর স্টুডেন্ট পড়ে। কিন্তু আমি কি এখানে এসে এসে বলবো যে এত স্টুডেন্ট পড়ছে, এই পড়ছে, ওই পড়ছে? তো এগুলো বলে কি হবে? যারা আমাদের কাছে পড়ছে পড়ছে, যারা পড়ছে না তারা ফ্রি ক্লাস করছে। ফ্রি ক্লাসের কোয়ালিটি তুমি দেখো। তোমরা পেইড ব্যাচে যারা রয়েছে তারা এসে একবার আমাদের যারা যারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে রয়েছে, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, আমি এখানে দাঁড়িয়ে এই যে একদম স্ট্রেট দাঁড়িয়ে আমি বলতে পারি জেনপাস ইউজি পরীক্ষার জন্য যদি কোনো কোর্স হয় তার মধ্যে বেস্ট হচ্ছে লেটস ইমপ্রুভের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। এই কোর্সের মধ্যে আমরা এত কোয়েশ্চেন করিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, যে তুমি এটা করে গেলে আমি তোমাকে এখানে এটাও বলবো না, দেখো মিস গাইড কোনো সময় করবো না আমি তোমাকে। আমরা এখানে 3,500-এর কাছাকাছি কোয়েশ্চেন করিয়েছি, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলবোই না যে সেখান থেকে কমন আসবে। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি ওখানে যা শিখিয়ে রেখেছি না, তুমি ধরে নাও যে তুমি পরীক্ষায় গিয়ে অজানা কোয়েশ্চেন পাবে না। তুমি জানবে আচ্ছা এটা এরকম টাইপের কোয়েশ্চেন তো আমি অলরেডি করে এসেছি, সেম হয়তো কোয়েশ্চেন না কিন্তু সেম টাইপের কোয়েশ্চেন আমি ইজিলি পারবো। বায়োলজির সেখানে কত যে কোয়েশ্চেন করানো হয়েছে, বায়োলজি তো আমি তোমাকে এটাও বলতে পারি যে বায়োলজি তুমি কমনও পাবে। ওকে, তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো পরীক্ষা আসছে, পরীক্ষার জন্য সবাই ভালো করে প্রিপারেশন করো। যেখান থেকেই পড়ছো পড়ো, কিন্তু নিজের সময়টাকে নষ্ট করো না, কারণ আলটিমেটলি তোমার জীবন, তোমার জীবনে তুমি যদি ক্র্যাক করতে না পারো সেক্ষেত্রে তোমারই লস হবে, আমারও কিছু যায় আসবে না। যারা এই সমস্ত ভিডিও বানাচ্ছে তাদের কি হবে? তাদের ভিউজ গেইন হবে। তোমরা এই সমস্ত ভিডিও দেখতে আরে স্যার তো আমাদের কি বলে দিয়ে চলে গেল, স্যার তো আমাদের দারুণ কিছু শিখিয়ে দিয়ে চলে গেল, এই সমস্ত কিছুই করতে থাকবে। আলটিমেটলি সবাই নিজের নিজের বেনিফিটের কথাই ভাবে। আমি আজকে এই যে এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, এখানে কি আমার বেনিফিট নেই? অফকোর্স আমার বেনিফিট রয়েছে। কি বেনিফিট বলো তো? আমাদের যে স্টুডেন্টরা তাদের যাতে টাইম ওয়েস্ট না হয়, কারণ আমাদের স্টুডেন্টরা যদি টাইম ওয়েস্ট করে তাদের পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা যদি তাদের খারাপ হয় তাহলে তারা ভালো র্যাঙ্ক করতে পারবে না। তারা যদি ভালো র্যাঙ্ক না করে তাহলে কি হচ্ছে? আমাদের থেকে যারা পড়ছে, আমরা নেক্সট ইয়ার তাহলে পরে পডকাস্ট কি করে বানাবো যে আমাদের স্টুডেন্টরা ভালো র্যাঙ্ক করেনি? কারণ আমাদের কাছে তো আর র্যাঙ্ক কেনার টাকা নেই যে আমরা র্যাঙ্ক কিনে এক্ষেত্রে পডকাস্ট বানাবো। আমরা অথেন্টিক পডকাস্ট বানাবো। এই যে দেখো আমাদের জেনপাস ইউজি 2024-এর লাস্ট ইয়ারের পডকাস্ট, ঠিক আছে, এই যে র্যাঙ্ক 2, ঠিক আছে, তারপর এই যে তোমরা দেখো না কে কত র্যাঙ্ক করেছে, একদম দেখো সমস্ত কিছু লেখা রয়েছে মার্কস টার্ক সহ। আমাদের একদম যারা যারা আমাদের থেকে পড়েছে, এখানে অনেকজন রয়েছে যারা আমাদের থেকে হয়তো পেইড ব্যাচে পড়েনি, অনেকে ইউটিউব থেকেও পড়েছে। আমরা যখন পডকাস্ট বানিয়েছি সেটাও মেনশন করা রয়েছে যে তুমি কি পেইড ব্যাচ থেকে পড়েছো নাকি ইউটিউব থেকে পড়েছো। আমি স্টুডেন্টটাকে যদি বলি যে তুমি কি পেইড ব্যাচ থেকে পড়েছো, ও হয়তো আমাদের এই ক্ষেত্রে, বা আমি যদি একটু ট্রিক করে জিজ্ঞেস করি, ও হয়তো বলে দেবে। তোমরা দেখবে এমন কিছু কিছু ইনস্টিটিউট তোমাদের ডাব্লিউবিজি রেজাল্টের পর থেকে বিভিন্ন পডকাস্ট আপলোড করছে, বিভিন্ন শর্টস আপলোড করছে, সেখানে তারা ডিরেক্টলি বলে না যে তোমরা কি আমাদের পেইড ব্যাচ থেকে পড়েছো বা তোমরা কি এই করেছো, এমন ভাবে ট্রিক করে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে, যাতে তোমার মনে হবে আরে এ তো আমার থেকে পড়েছিল, তারা ওদের থেকে পড়েইনি, কোনোদিনও পড়েনি, ঠিক আছে। ওকে, তো এই সমস্ত জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। যারা যারা ডিমোটিভেটেড হচ্ছে তোমরা, বা যারা কিনা ধরো টপ র্যাঙ্ক করেছে তারা কিভাবে পড়েছিল সেগুলো জানার জন্য তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। দেখো দিনে এখন তোমাদের যা সময়টুকু রয়েছে না, তোমাদের 24 ঘন্টার মধ্যে তোমরা 8 ঘন্টা তো অবশ্যই ঘুমাও। বাকি যে টাইমটা পাচ্ছ তোমরা 16 ঘন্টা, তার মধ্যে আমি ধরলাম স্নান খাওয়া দাওয়ার জন্য তোমাদের 2-3 ঘন্টা যাবে, ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি দিনে 12 ঘন্টা চলে গেল। বাকি যে 12 ঘন্টা রয়েছে সেই 12 ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে। বা অনেকে বলবে স্যার 12 ঘন্টা আমি এত বেশিক্ষণ পড়তে পারবো না। প্লিজ পড়তে হবে ভাই, পড়তে হবে বোন, পড়তে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পড়াশোনা করো। যদি কোনো সময় রিমোটিভেশন আসছে বা কিছু আসছে, তোমরা এই ক্ষেত্রে এসে টপার স্টক দেখো। টপার স্টক দেখলে তোমরা বুঝতে পারবে যে আচ্ছা টপাররা কিভাবে যেত। এই যে দেখো রাহুল সি র্যাঙ্ক 8 করেছিল 2024 সালে। ওকে, তারপর ধরো এক্ষেত্রে তোমাদের যদি মনে হচ্ছে না স্যার আমরা আরো এগুলো দেখেও, আমরা টপারদের জিনিস তো বুঝলাম, কিন্তু আমাদের আর কি বেনিফিট আছে জেনপাস ইউজি দিয়ে, তারপর আমাদের বিএসসি নার্সিং করে, এই যে দেখো তোমরা এখানে পডকাস্ট পাবে, ঠিক আছে। এই পডকাস্টগুলো দেখো, এই যে প্যারামেডিক্যাল রিলেটেড পডকাস্ট আমরা বানিয়েছিলাম, ঠিক আছে। এই যে তোমাদের আমরা একটা পডকাস্ট বানিয়েছিলাম
এই ম্যামের সঙ্গে, যিনি কিনা এখন সিএইচও হিসেবে কাজ করছেন আফটার বিএসসি নার্সিং। এটা আমাদের একটা স্টুডেন্টের ইন্টারভিউ, যে ও এই মুহূর্তে সরি, ও এই মুহূর্তে সাগর দত্ত কলেজে পড়ছে। তো সেই ক্ষেত্রে কলেজে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত বিষয় তোমরা জানতে পারবে, ঠিক আছে। এখানে আমাদের জেনপাস ইউজি 2023-এর একটা স্টুডেন্টের ইন্টারভিউ ছিল, ওর 101 র্যাঙ্ক করেছিল, ঠিক আছে। তারপর ভাবো এখানে তোমরা এই যে এই ম্যামের সঙ্গে তোমরা একটা ভিডিও রয়েছে সায়ন্তনী ম্যামের সঙ্গে, এটা দেখতে পারো, ঠিক আছে। এখানে বিএসসি নার্সিং রিলেটেড সমস্ত নিউজ পাবে। এই ম্যাম এখন কি করছে বলো তো, তিনি মিলিটারি নার্স হিসেবে কাজ করছে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু, এই ইনফরমেটিভ জিনিসগুলো দেখো, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের আর এই ভিডিওগুলো কখন দেখবে বলো তো, তোমরা পড়াশোনা বাদ দিয়ে এই ভিডিও দেখছো সেটা কিন্তু নয়। তোমরা যখন ধরো আর পড়তে ইচ্ছা করছে না বা মনে হচ্ছে আমি একটু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, তখন এই ভিডিওগুলো দেখো, নিজের সময়টাকে এফেক্টিভলি কাজে লাগাও। এই যেটুকু সময় রয়েছে সেইটুকু সময় এফেক্টিভলি কাজে লাগাও। অ্যান্ড প্লিজ আপনারা যারা যারা ইউটিউবে রয়েছেন, আপনারা যদি এডুকেশন সেক্টরে কাজ করছেন, স্টুডেন্টদের বেটারমেন্টের কথা ভাবুন প্লিজ, ঠিক আছে। তো আই হোপ যে এই ভিডিওটা থেকে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। এই ভিডিওটা আমি কাউকে হার্ট করার জন্য বানাইনি, কাউকে এক্ষেত্রে ডিসরেসপেক্ট করার জন্য বানাচ্ছি না। এই ভিডিওটা আমি এক্ষেত্রে কোনো রকম কন্ট্রোভার্সির জন্য বানাচ্ছি না। একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে স্টুডেন্টের বেটারমেন্ট, স্টুডেন্টের বেনিফিট। কারণ আলটিমেটলি আমরা যদি এডুকেশন সেক্টরে রয়েছি, আমাদের সোল গোল হওয়া উচিত একটা স্টুডেন্টের বেনিফিট। ইয়েস, মানি ইজ ইম্পর্টেন্ট, আমাদের টাকা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আর তার মধ্যে আমাদের মতো ছোট ইনস্টিটিউটের জন্য আরও টাকা ইম্পর্টেন্ট, কারণ আমাদের যদি কোর্স সেল হয় সেখান থেকে টাকা আসবে, তাহলেই আমরা সমস্ত কিছু চালাতে পারবো। এই যে তোমাদের যে পড়ানো হচ্ছে, ভাবো ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট বিল, এই যে বিভিন্ন বোর্ড কাজ করছে, বিভিন্ন আমাদের সেট আপ পত্র আছে, তো সেটার জন্য তো একটা খরচ হয়, তো সেটার জন্য টাকা লাগবে। তোমরা যারা বড় হয়েছে তোমরা জানো, কিন্তু সেই ক্ষেত্রে আমার টাকা লাগবে, তার জন্য যে আমি যা ইচ্ছা বলবো সেটা তো নয়। এই জিনিসগুলো একটু বুদ্ধি রেখে চলো, দেখবে অনেক ভালো করতে পারবে, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট সবাইকে। অ্যান্ড দেখো এখন আমি আরেকবার পেজটা তোমাদের জন্য রিফ্রেশ করে দিচ্ছি। আমাদের 5:30 বাজে, এখনো কোনো রকম ফাইনাল ডেট আসেনি, ঠিক আছে। তো সেই জন্য তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো। যখন যা ডেট আসবে বা যেইটুকু ইম্পর্টেন্ট জিনিস হবে, যেটা তোমাদের জানার প্রয়োজন, সেটা আমরা তোমাদের জানিয়ে দেবো। যেরকম আমি তোমাদের বললাম যে এই যে রুলস অফ এক্সামিনেশন, এটা আমরা তোমাদের জানিয়ে দেবো। হয় আমি ভিডিও বানিয়ে দিই, বা শ্রাদ্ধারা ম্যাম ভিডিও বানিয়ে দিক, বা অন্য কোনো স্যার ম্যাম ভিডিও বানিয়ে দিক, তোমাদেরকে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। চলো তাহলে, অল দ্য বেস্ট সবাইকে। সবাই এখন শুধু ভালো করে পড়ে যাও, ঠিক আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।